আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইলাতুল কদরের একটি আশ্চর্যজনক ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আমার মনে হয় এর আগে কখনো এই ঘটনাটি আপনারা শোনেননি। কেউ শুনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর শেষে এই ঘটনাটির রেফারেন্স দিয়ে দিব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আবু মুহাম্মদ ইবনে আবু হাতিম রহমতুল্লাহ আলাই সূরাতুল কদরের তাফসিরে একটি গরীব ও আশ্চর্যজনক হাদিস বর্ণনা করেছেন। উল্লেখ্য যে গরীব অর্থ যে হাদিসের বর্ণনাকারী একজন। তিনি বলেন, পর্যায়ক্রমে আমার পিতা আবু হাতেম, আবদুল্লাহ ইবনে আবু জিয়াদ আল কাতওয়ানি, সিয়ার ইবনে হাতেম, মুসা ইবনে সাইদ আর রাসিবি, হেলাল আবু জাবালা, আবু আব্দুস সালাম, তিনি তার পিতার সূত্রে সাহাবী হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সিদরাতুল মুনতাহা জান্নাত সংলগ্ন সপ্তম আকাশের শেষ প্রান্তে অবস্থিত। এর চূড়া জান্নাতে এবং ডালপালা কুরসির নিচ পর্যন্ত বিস্তৃত। এতে এত ফেরেশতার অবস্থান যার সংখ্যা আল্লাহ ছাড়া কারো জানা নেই। তারা ডালে ডালে আল্লাহর ইবাদত করে। চুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা অবস্থান করে না। এর মধ্যখানে হজরত জিবরাইল আলাইহিসসালামের আসন। প্রত্যেক কদরের রাতে সেখানকার সকল ফেরেশতাদের সঙ্গে নিয়ে পৃথিবীতে অবতরণ করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে ডাক দেন। এদের প্রত্যেকের হৃদয়েই আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি দয়া ও স্নেহ মমতা দান করেছেন। ফলে শবে কদরের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তারা জিবরাইল আলাইহিসসালামের সঙ্গে অবতরণ করেন। পৃথিবীতে এমন কোনো স্থান থাকে না যেখানে কোনো ফেরেশতা থাকে না। দণ্ডায়মান কিংবা সাজদারত অবস্থায় ঈমানদার নরনারীর জন্য দোয়া করেন। তবে গির্জা, মন্দির, অগ্নিপূজার ঘর, আবর্জনা ফেলার স্থান, যে ঘরে নেশা দ্রব্য থাকে, যে ঘরে মূর্তি স্থাপন করা থাকে ইত্যাদি অপবিত্র স্থানে তারা গমন করেন না। রাতভর তারা ঈমানদারদের জন্য দোয়া করতে থাকেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম প্রত্যেক ঈমানদারদের সাথে মুসাফা করেন। এর লক্ষণ হল সে রাতে আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়া, হৃদয় বিগলিত হওয়া এবং চক্ষু অশ্রুসিক্ত হওয়া। হজরত জিবরাইল আলাইহিসসালামের মুসাফার ফলেই এমন হয়ে থাকে। হজরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতে কেউ 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে একবারের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, একবারের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং একবারের বিনিময়ে জান্নাত দান করেন। বর্ণনাকারী বলেন, আমি কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, যে বিশ্বাসে এটা পাঠ করবে এই পুরস্কার কি তার জন্যে? উত্তরে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য বিশ্বাসী ছাড়া কি কেউ লাইলাতুল কদরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আল্লাহর শপথ, কদরের রাত কাফির, মুশরিক ও মুনাফিকদের জন্য খুবই কঠিন হয়ে থাকে, যেন তাদের উপর পাহাড় চাপিয়ে দেয়া হয়েছে। সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত ফেরেশতারা এভাবে দায়িত্ব পালন করে যেতে থাকেন। এবার ফেরার পালা। সর্বপ্রথম হজরত জিবরাইল আলাইহিসসালাম ঊর্ধ্ব দিগন্তে সূর্যর কাছ থেকে নিজের ডানা ছড়িয়ে দেন। তার সবুজ বর্ণের 2টি ডানা এই দিন ছাড়া অন্য কখনো বিস্তৃত করেন না। এতে সূর্য নিষ্প্রভ হয়ে পড়ে। অতঃপর একে একে অন্য ফেরেশতারা উপরে চলে যান। হজরত জিবরাইল আলাইহিসসালামের 2 ডানার নূর এবং অন্য ফেরেশতাদের নূর একত্রিত হয়ে সেই দিন সূর্যের আলো ম্লান করে দেয়। হজরত জিবরাইল আলাইহিসসালাম ও অন্যান্য ফেরেশতারা সেদিন পৃথিবী ও প্রথম আকাশের মাঝে অবস্থান করে ঈমানদার নরনারী ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজানের রোজা পালনকারীদের জন্য ইস্তেগফার ও রহমতের দোয়া করতে থাকেন। সন্ধ্যা ঘনিয়ে আসলে তারা প্রথম আকাশে প্রবেশ করে বৃত্তাকারে বসে পড়েন। তখন প্রথম আকাশের ফেরেশতারা এসে তাদের সঙ্গে মিলিত হয়ে এক এক করে দুনিয়ার সকল নারী পুরুষ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, আর এরা উত্তর দিতে থাকে। জিজ্ঞেস করা হয়, অমুক ব্যক্তি কী কাজ করেছে, অমুক ব্যক্তিকে তোমরা কি অবস্থায় পেয়েছ?
উত্তরে তারা বলেন, গত বছর তো অমুককে ইবাদতে নিয়োজিত পেয়েছি, কিন্তু এবার বিদআতে লিপ্ত অবস্থায় পেয়েছি। আর অমুক ব্যক্তিকে বিগত বছর বিদআতে লিপ্ত পেয়েছি, আর এবার ইবাদতরত অবস্থায় পেয়েছি। রাবি বলেন, তারা প্রত্যেক রাতেই এরকম করেন। অবশেষে তারা দ্বিতীয় আকাশে উঠে যান। এভাবে প্রত্যেক আকাশে একদিন এক রাত অবস্থান করতে করতে নিজেদের আসল আবাস সিদরাতুল মুনতাহায় পৌঁছে যান। সিদরাতুল মুনতাহা তাদের বলে, হে আমার অধিবাসীগণ, আমারও তোমাদের উপর অধিকার রয়েছে। আমিও তাদের ভালোবাসি যারা আল্লাহকে ভালোবাসে। দুনিয়ার লোকদের ভালোমন্দ সংবাদ আমাকেও শোনাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন ফেরেশতারা এক এক করে নিজের ও বাপের নাম ধরে দুনিয়ার সকল নারী ও পুরুষের অবস্থা তুলে ধরেন। অতঃপর জান্নাত সিদরাতুল মুনতাহাকে বলে, তোমার অধিবাসীরা তোমাকে কি সংবাদ দিয়েছে, আমাকে একটু শোনাও। সিদরাতুল মুনতাহা জান্নাতকে সব বৃত্তান্ত শোনায়। শুনে জান্নাত বলে, অমুক পুরুষের উপর আল্লাহর রহম হোক, অমুক নারীর উপর আল্লাহর রহম হোক। হে আল্লাহ, অতি সত্বর তাদেরকে আমার কোলে পৌঁছে দাও। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সকলের পূর্বে আসন গ্রহণ করে বলেন, ইয়া আল্লাহ, অমুক ব্যক্তিকে আমি তোমার জন্য সাজদারত পেয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সঙ্গে সঙ্গে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠবে, অমুক নর ও অমুক নারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, অমুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, তোমার অমুক অমুক বান্দাকে গত বছর ইবাদতে নিয়োজিত দেখেছিলাম, কিন্তু এবছর তাকে বিদআত ও অপকর্মে লিপ্ত পেয়েছি। সে তোমার হুকুম আহকাম ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, শোনো জিবরাইল, যদি সে তাওবা করে, মৃত্যুর 3 ঘন্টা আগেও যদি তাওবা করে, তবু আমি তাকে ক্ষমা করে দেব। শুনে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইলাহি, সকল প্রশংসার মালিক তুমি। তুমি তোমার সকল সৃষ্টি অপেক্ষা দয়ালু। তোমার সৃষ্টির যতটুকু দয়া, তার চেয়ে তোমার দয়া অনেক বেশি। তখন আরশ ও তার চতুর্পাশ এবং আকাশসমূহ এবং এতে যা আছে সবই দুলে উঠবে। আল্লাহু আকবার। সবাই বলে উঠবে, সমস্ত প্রশংসা দয়াময় আল্লাহরই প্রাপ্য। সকল প্রশংসা দয়াময় আল্লাহই প্রাপ্য। রাবি বলেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও উল্লেখ করেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং রমজানের পরও গুনাহ থেকে বিরত থাকার সংকল্প রাখে, সে সওয়াল জবাব ও হিসাব কিতাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রেফারেন্স: তাফসির ইবনে কাসির, আল কুরআন একাডেমি পাবলিকেশনস, 8ম খণ্ড, 552 থেকে 554 পৃষ্ঠা, সূরা কদরের তাফসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের সৌভাগ্য অর্জন করা তৌফিক দান করুন। আমিন।